আমাকে এক জায়গায় পুনর্বাসন করুক, আমাকে বাঁচার ধরো ধরো আমাকে এক জায়গায় ছাড় ব্যবস্থা করে দিক, এটা সরকারের কাছে বিশেষ অনুরোধ জানাতে লাগছে। আজ আমার রাখলাম না 1000 মানুষের লোন কিস্তি আছে, এইগুলো ডিসিএম দিয়ে পাবো না, আমরা এটা বাঁচবো। আমাকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দেব সরকার, এটা আমরা জানতে চাই যে সরকার কিভাবে কি করবে। সরকার আমাকে মার গেলাম, একবারে গুলিয়ে মার গেলাম, ওদিকে হত্যা করে গেলাইছে, মার গেলাইছে, তো আমাকে মার গেলাম না কিসের জন্য, এটা আমরা জানতে চাই। আমাকে একদম মার গেলাম, সবাই গুলি করে আমরা বাঁচতে চাই, বাঁচতে সুস্থভাবে কোনো লোক আমাকে বাঁচতে দেয় না। আজ বাপ মা ভাই বোন আমার ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা করে এক কেনা খরচ দেবে, এই কথাটা আমি জানতে চাই সরকারের দ্বারা, যে কেনা দেবে এই খরচের টাকাগুলো। আমি লোন উঠেছি গ্রামীণ ব্যাংকের থেকে, সেই লোন উঠে কিস্তির জন্য এসে রবিবার দিন কিস্তি, আমার কিস্তির টাকা আমার আমি টাকায় কিস্তির টাকা দেন, আমার ঘর ভেঙে লাগছে, আমার দোকান ভেঙে লাগছে, আমি কিস্তি দেবো কোন এটা কোন আপনারা কিসের জন্য এরকম করতেছে সরকার। এটা আমরা নিজের অনুরোধ জানাইতেছি সরকার, এটা যদি প্রতিবার আমাকে ডিসিএর দিকে আমাকে একটা বাঁচার ব্যবস্থা করে দেব। আমরা কি ভাও কাজে চাইছি যে সরকার, আমি বারবার ডিসি অফিসে গেছি, আমার কাগজ পর্যন্ত দিতে ডিসি অফিসে না আসে, ডিসি অফিসের কাগজ দিতে আমি পাসপোর্ট পেজে ছবি দিচ্ছি, ভোটার আইডি কার্ডে ফটোকপি দিচ্ছি, এগুলো কিসের জন্য, এগুলো নিয়ে আমাকে কিসের জন্য এগুলো কিছু করলো না। আর আমাকে কইলো না যে ভাই ভাগ্যরা ভালো কি মতো তোমাকে একটা ব্যবস্থা করে দেবো। মাসে